আসসালামু আলাইকুম। আমি হুসাইন মাহমুদ। আমার নতুন চ্যানেলে আরো একটা ঐতিহাসিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আমি আজকে যেখানে অবস্থান করছি এটা হচ্ছে জিয়া উদ্যান, যেটি চন্দ্রিমা উদ্যান নামে পরিচিত। যার আগের নাম চন্দ্রিমা উদ্যান ছিল, কিন্তু বর্তমানে এটা জিয়া উদ্যান। এর কারণ আমি আমার বাম পাশে যদি দেখাই, এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সমাহিত করা আছে। এর জন্যই এই স্থানটার নাম জিয়া উদ্যান। এবং পিছে যেটি দেখতে পাচ্ছেন, রাস্তার ওই পাশে আছে সংসদ। বর্তমানে জিয়া উদ্যান শেরেবাংলা এলাকায় অবস্থিত। আপনারা এই জিয়া উদ্যানে কিভাবে আসবেন? আপনারা ঢাকার যে কোনো স্থান থেকে বাসে করে ফার্মগেট কিংবা বিজয় সরণিতে নেমে হেঁটে জিয়া উদ্যানে আসতে পারেন। তাছাড়া যদি উত্তরা এলাকা থেকে আসেন তাহলে মেট্রো রেলে আসতে পারবেন। শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেখানে সমাহিত করা হয়েছে এবং যেই স্থানে ওনার কবর আছে, আমি আপনাদের ওখানে নিয়ে যাব, আমিও দেখব এবং আপনাদেরও দেখাবো। এখানে শহীদ জিয়াউর রহমানের সমাধি অবস্থিত। তিনি ছিলেন বাংলাদেশের 7ম রাষ্ট্রপতি। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ চলাকালীন চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে তিনি প্রথম মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা করেন। 1981 সালে 30শে মে চট্টগ্রামের এক সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন। এরপরেই তাকে এখানে এনে সমাধিত করা হয়। গাছপালায় ঘেরা এবং প্রকৃতিকে উদ্যানটি তারপরে হয়ে ওঠে জিয়া উদ্যান। চন্দ্রিমা উদ্যান শুধু একটি বিনোদন কেন্দ্রই নয়, বরং এটি বাংলাদেশের ইতিহাসে একটি অংশ। অনেকে এখানে ইতিহাস জানতে, শ্রদ্ধা জানাতে কিংবা শুধু সুন্দর পরিবেশ উপভোগ করতে আসেন। এখানে প্রবেশ ফ্রি। সকাল থেকে রাত পর্যন্ত এটি খোলা থাকে। ঢাকার কোলাহলের মাঝে যদি একটু শান্তি খুঁজে পেতে চান কিংবা ইতিহাস জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে চন্দ্রিমা উদ্যান কিংবা জিয়া উদ্যানে। শুধু ইতিহাস জানার জন্য নয়, মানসিক প্রশান্তির জন্য এবং বিশ্রামের জন্য জিয়া উদ্যান একটি অসাধারণ জায়গা। যারা ঢাকায় থাকেন কিংবা ঢাকা ভ্রমণে আসতে চান, তারা চাইলে এখানে একবার ঘুরে যেতে পারেন। প্রকৃতি, ইতিহাস আর শান্ত পরিবেশ সব মিলিয়ে জায়গাটা ভ্রমণ পিপাসুদের জন্য একটি অসাধারণ জায়গা। সকালের পরিবেশ সবথেকে সুন্দর লাগে, কারণ সকালের কুয়াশা এবং গাছপালা মিশ্রণে প্রকৃতি এক অসাধারণ অপরূপ সৌন্দর্য তৈরি করে। ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গার নতুন কোনো ইতিহাস নিয়ে। ধন্যবাদ। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।